ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। গরমকালে টক জাতীয় খাবার কম বেশি সবাই পছন্দ করি। আজ তৈরি করছি ছোটো ছোটো মাছ দিয়ে বিলম্ব ফুলের টক। বিলম্ব ফুলের টক খুবই মুখরোচক হয়। কিছু খেতে ইচ্ছে না করলে বা মুখে স্বাদ না থাকলে এভাবে অল্প কিছু বিলম্ব আর মাছ দিয়ে তৈরি করে নিন। খুবই সহজ এবং খুবই সিম্পল একটি রান্না। শুরুতেই বিলম্ব ফল তুলে নিয়েছি, আর এর টক কিন্তু একটু বেশি পরিমাণে হয়, তাই মাছের পরিমাণ বুঝে ফলগুলো পেরে নিতে হবে। মাছ বেশি হলে বিলম্ব ফলও বেশি করে দেয়া যায়, আর টকের সামঞ্জস্যটা সঠিকভাবে হলে এই রান্নাটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়। শুধুমাত্র বোটাগুলো ফেলে দিয়েছি আর ভালো করে ধুয়ে আনলাম। ফলগুলো হালকা চিড়ে নিয়েছি আস্ত রেখেই, তাহলে টকও বেরোবে আবার বেশি গলবেও না। শুরুতেই অল্প তেল দিয়ে দিলাম আর এতে সরিষা ফোড়ন দিয়েছি। হালকা ভাজা হয়ে আসলে এবার ভাজা সরিষার কিছুটা অংশ তুলে রাখছি, যেটা একদম শেষে বা পাতে দেওয়ার আগে পরিবেশনের সময়ও ব্যবহার করা যায়। এবার বিলম্ব ফলগুলো দিয়ে দিয়েছি আর সেই সাথে ছোটো ছোটো মাছ ভেজে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেটা দিয়ে দিলাম। হালকা আঁচে নেড়ে চেড়ে নিলাম 1 থেকে 2 মিনিটের মতো। বিলম্ব ফল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এটা রান্না করতেও বেশি সময় লাগে না। অল্প করে জল দিয়েছি, একটু মাখা মাখা করব, আর ফলগুলো সেদ্ধ করতেও অতিরিক্ত জলও লাগে না। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কিছু সময়ের জন্য ঢেকেও রাখা যায়, আবার না ঢাকলেও ফলগুলো খুব সহজে সেদ্ধ হয়ে আসে। ঢাকনা ছাড়াই মিডিয়াম আঁচে আরও 2-3 মিনিট সেদ্ধ করে নিয়েছি। ফলগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। টকের পরিমাণে কম ছিল, তাই কয়েকটি বিলম্ব ইচ্ছে করলে ফাটিয়েও দেওয়া যায়। আর যারা হালকা টক পছন্দ করেন, এরকম আস্ত রাখলেও খেতে দারুণ লাগে। ছোটো মাছ খেতে যেমন সুস্বাদু, তেমনি ভীষণ উপকারী আর পুষ্টিগুণে ভরপুর। টক জাতীয় এরকম অনেক ফল দিয়েই ছোটো মাছের টক খেতে দারুণ লাগে। সরিষা ফোড়নে এই টকটা এতটাই সুস্বাদু যে শেষ পাতে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। মাছ ছাড়াও বিলম্ব ফলের টক খুবই মুখরোচক হয়, তবে সামান্য চিনি বা মিষ্টি দিয়ে রান্না করলে খেতে আরও বেশি টেস্টি হয়। কেমন লাগলো মুখরোচক টকের এই রেসিপিটি জানাবেন, আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।